লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। কিন্তু এই 2-3 দিন আগে যে ঝড়টা এলো এটাতে আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। এত বড় ভয়ঙ্কর ঝড় সকালবেলা কোথা থেকে চলে আসলো। সময়টা ছিল সকাল 9টা বাজে। আমরা যখন খাবার দাবার খাবো তখনই এত জোরে ঝড় বৃষ্টি এলো, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ আমরা গড় আছে দিকে কইতারি না। কালবৈশাখী ঝড় যে এইভাবে আমাদের জন্য আসবে আমরা কখনোই ভাবতে পারিনি। আসলে আমরা সবাই যখন সকালে খাবার দাবার খাবো তখনই এই অবস্থা হয়ে গেল। আমাদের বাড়ির চারিদিকে আঙিনায় দেখতেই পাচ্ছেন এত ঝড় বৃষ্টি হচ্ছে। আমার ছেলে তো অনেকটা ভয় পাইতেছে। আমার ছেলে না, শুধু আমাদের ঘরের প্রত্যেকটা মানুষ ভয় পাইতেছে। আমরা না হয় বিল্ডিংয়ে আছি, কিন্তু কত মানুষ টিনের ঘরে আছে এবং অনেক ঝড় বৃষ্টি, উঠানে তো অনেক পানি জমে গেছে এবং আমাদের একটি আমড়া গাছ, 2-3টা পেঁপে গাছ সব পড়ে গেছিল। যখন বাতাস কমে গেল, তুফান কমে গেল, তখনের ভিডিও হলো এটা। দেখেন কিভাবে আমাদের বাড়িতে পানি লাগছে। আসলে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, 3 দিন টানা কারেন্ট ছিল না এবং আমাদের আইপিএস এর লাইট অফ হয়ে গেছে। পুরাই আগের যুগে আমরা যেভাবে ভাস করছি ঠিক এইভাবে আমরা চলাফেরা করছি এই 2-3 দিন। আমরা ছোটবেলা দেখতাম হারিকেন মোমবাতি চলতো, এই যুগ আমরা 2 দিন পার করছি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, নেটও মোটামুটি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কত বড় আমড়া গাছটা পড়ে গেল। আমার তো অনেক কষ্ট লাগতেছে, তার জন্য আমি আমার বাস থেকে বলতেছি দেখাও সবাইকে আমাদের বাড়িতে এই আমড়া গাছটা। এই প্রথমবার আমাদের বাড়িতে আমড়া গাছে আমড়া আসছিল। শুধু আমড়া গাছ না, এই যে এখানে আমাদের সব ফুল গাছ, এই যে এখানে সব ফুল গাছ বেঁকা হয়ে পড়ে আছে। এদিকে আমার শ্বশুর আব্বা আমাকে ডাক দিতেছে যে দেখো পেঁপে গাছটা কিভাবে পড়ে আছে, এটাকে তুলে দিলে থাকবে নাকি। আমি তো আব্বুর কথা শুনে যাই দেখি এটার গোড়াটাই ভেঙে গেছে, তাহলে তো এটা থাকবে না। তার জন্য বলতেছে আব্বু এটা কেটে দেন। আমরা কিন্তু প্রায় 2 হাঁড়ি পেঁপে নিয়ে রাখছি। এই যে এই আগাটার মধ্যে দেখেন কতগুলো ছোট ছোট পেঁপে আছে। আসলে অনেক মায়া লাগে নিজের হাতে গড়া এই পেঁপে গাছগুলা। এদিকে আব্বু তো পেঁপে গাছ কাটতেছে, আর এই যে আমাদের লিচু গাছ থেকে অনেকগুলো লিচু পড়ে গেছে। এইটা মশারি দিয়ে টাঙানো ছিল বিদায় হয়তো কিছু লিচু বেঁচে আছে, কিন্তু অনেকগুলো লিচু পড়ে গেছে। মায়া লাগে আমাদের জন্য না, শুধু আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকের ঘর বাড়ি পড়ে গেছে, অনেকের গাছ ঘর ভেঙে গেছে, ঘর বাড়ি রাস্তাঘাটে কারেন্টের সমস্যা হচ্ছে। আমাদের এই বেগুন গাছটা তো একবার টোটালি নুয়ে গেছে, এটা সমস্যা না, এটা আব্বু ঠিক করে দেবে। এই যে দেখেন এইগুলো, এদিকে একটা পেঁপেও পেকে আছে হয়তো। আরে হ্যাঁ, একটা পেঁপেও পেকে আছে, কিন্তু এটা তো বৃষ্টি পড়ছে, এটা তো একটা মিষ্টি হবে না। যাই হোক, আমি কয়েকটা বেগুন আমার চাচিকে পেড়ে দিতেছি যেহেতু গাছটা নুয়ে গেছে। সবকিছুর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন কোন অঞ্চলে এরকম হয়েছে এবং কারা কেমন আছেন। ঠিক এই দিনই 2 বছর আগেও কারেন্ট বৃষ্টিতে কারেন্ট প্রায় 2 দিন ছিল না, নেট ছিল না মোবাইলে, এরকম ছিল। প্রায় 2 বছর পরে আবার সেম এই ঘটনা ঘটছে। ওই সময় আমার মেজো বড় ননদ অসুস্থ ছিল অনেক, হসপিটালে আমরা যোগাযোগ করতে পারি নাই, যাইতে পারি নাই। বৃষ্টি বাদল ছিল, রাস্তাঘাটে গাড়ি ছিল না। তোমাদের অবস্থা কি? এসব করতেছো কি লিগা? এগুলো ফুল। হ্যাঁ, এগুলো ফুল। এই বৃষ্টির মধ্যে যায় ফুল আনছো? জি না, আমাকে দিয়েছে। কে দিছে? মাহিত। ও মাহিত তোমাদের সাথে যে পড়ে হে দিছে? জি। হাই স্কুল থেকে নিয়ে আসছিল, গাড়ি দিয়েছে। এই যে বাচ্চারা দেখেন কিভাবে খেলা করতেছে। আয় হায়, আমার গাছগুলো অবস্থা দেখেন, ফুল গাছগুলো অবস্থা খুবই। রান্নাঘরের জায়গাটা খুবই ভয়াবহ হয়ে গেছে, এই যে দেখেন। আর এই যে আমাদের এদিকের যে বেড়াটা ছিল এটা পড়ে গেছে। শুধু ঝড় তুফান আমাদের না, এমন প্রায় মানুষের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ সকলকে হেফাজত রাখুন। এই যে আমার রান্না শেষ, এখন আমার বড় আপু রান্না করতেছে। এই লিচু গাছেরও অনেকগুলো লিচু পড়ে গেছে। যাই হোক, রিজিকে আল্লাহ যা রাখছে তাই থাকবে। এই ছিল আমাদের আজকে ভয়াবহ দৃশ্য এবং অনেক কষ্টই লাগলো। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি।
আমাদের এখানে দুইটা পেঁপে গাছ পড়ে গেছে আর এগুলা আছে, এটা পড়ে যাইতে ছাদের কারণে পড়ে না। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন অঞ্চলে কিরকম ক্ষতি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।